আপনারা যে এই ভিডিওটিকে দেখছেন এটি কেবল একটি ড্রোন হামলা নয়, বরং শেখেদের অহংকার, যা ইরান ধীরে ধীরে গুঁড়িয়ে দিচ্ছে। জয়শঙ্কর সাহেব ইরান যুদ্ধের ওপর গত দিনগুলোতে যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে উপসাগরীয় দেশগুলো যদি আলোচনার পথ বেছে না নেয়, তাহলে একদিন ইরানের মতো তোমরাও সবাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইরান তোমাদের পুরোপুরি ধ্বংস করে দেবে। আর সেই কথা আজ কোথাও না কোথাও সত্যি প্রমাণিত হচ্ছে। আসলে এই ভিডিওটি কুয়েত থেকে এসেছে, যেখানে ইরানের শাহিদ ড্রোন কুয়েতের শত শত কিলোমিটার ভেতরে ঢুকে সরাসরি বিমানবন্দরের টার্মিনাল ওয়ালে মলটিকেই পুরো উড়িয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইরান কুয়েতের ভেতরে ঢুকে এই ড্রোন স্ট্রাইক করেছে, যা একটি মার্কিন ডিফেন্স সিস্টেম রুখে দিতে পারেনি। হয়তো আপনারা জানেন না, তবে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কুয়েতের কাছে আমেরিকার পেট্রিয়ট থার্ড এই দুই ডিফেন্স সিস্টেমই কিন্তু মজুদ আছে। এছাড়া র্যাডার আর আর্লি ওয়ার্নিং সিস্টেম রয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, কুয়েতের কাছে আমেরিকার অ্যাডভান্স ইউএসএ কাউন্টার ড্রোন সিস্টেম রয়েছে। তা সত্ত্বেও কুয়েতে ইরানের ড্রোনগুলোকে আটকাতে পারেনি। অর্থাৎ জয়শঙ্কর সাহেব ঠিকই বলেছিল যে আরব দেশগুলোর কাছে যতই দামি ডিফেন্স সিস্টেম থাকুক না কারো, তারা নিজেদের বাঁচাতে পারবে না, কারণ তারা প্রতিরক্ষার জন্য সবসময় আমেরিকার ওপর নির্ভরশীল রয়েছে, নিজেদের সেনাবাহিনীর ওপর নয়। আর ইরানের কাছে এই মুহূর্তে আমেরিকার বেশিরভাগ ডিফেন্স সিস্টেমের কাট রয়েছে। তো এখন যদি আরব দেশগুলো কোনো সমাধান সূত্র বের না করে আর এইভাবে যদি হামলা চলতেই থাকে, তবে সেই দিন বেশি দূরে নয় যখন আরব দেশগুলো ইরানের মতো কাঙাল হয়ে যাবে। এখন ভারতকে এইসব কথা এই কারণে বলতে হচ্ছে, কারণ এই দ্বিতীয় ভিডিওটিকে দেখুন, যাতে একটি এলএনজি প্ল্যান্টকে ইরান নিশানা করেছে এবং ভিডিওটি কাতার থেকে এসেছে, যেখানে একটি আস্ত এলএনজি ফ্যাসিলিটি আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমেরিকা ইরানের ক্ষতি করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইরানও তো শেখেদের ক্ষতি করছে। এই মার্কিন মিডিয়া শেখেদের এই কথাটি জানাচ্ছে না, কিন্তু ভারত সবাইকে সতর্ক করেছে। কিন্তু এই উপসাগরীয় দেশগুলোর মাথায় তো বুদ্ধি নেই, তাহলে কি আর করা যাবে? আমেরিকা এদের বারবার লুট করে, তাও এরা আবার তাদের সামনে নিজেদের ঝুলি নিয়ে হাত পাতে। যাই হোক, ইরানি সুপ্রিম লিডার আগামী 48 ঘন্টা আলটিমেটাম জারি করেছে যে ইরানের ওপর হামলা বন্ধ করে, অন্যথায় তিনি নিজেদের সেজিল মিসাইল দিয়ে হামলা করা শুরু করবে, যে উপসাগরীয় দেশগুলোতে আগুনের তাণ্ডব সৃষ্টি হবে। অবশ্য আপনারা হয়তো জানেন যে সেজিল ইরানের একটি 2 স্টেজ MRBM মিসাইল, যার রেঞ্জ 2000 কিলোমিটার। আর এই মিসাইলটির বিশেষত্ব হলো এটি নিজের পিছনে খুব কম ধোঁয়া ছাড়ে, যার কারণে রাতের বেলায় এই মিসাইলটি দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এর হিট রেশিও অত্যন্ত কম। এই কারণে বেশিরভাগ রাডার ধোঁকা খেয়ে যায় যে সামনে মিসাইল রয়েছে নাকি ড্রোন। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইলটি একেবারে একটি পুরো সামরিক ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা রাখে, আর কোনো কাঠ আরব দেশগুলোর কাছে এখনও পর্যন্ত নেই। আর এই কারণে ভারত বারবার এই যুদ্ধ থামানোর আবেদন জানাচ্ছে। এবার আপনারা বলুন, আমেরিকা কি সত্যি ইরানকে থামাচ্ছে? সে কি আরব দেশগুলোকে ইরানের হাত থেকে বাঁচাচ্ছে, নাকি নিজের ব্যবসা চালাচ্ছে? প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।